আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাধারণ জ্ঞান এই যে সাবজেক্টটা আছে, এই সাধারণ জ্ঞান সাবজেক্টে আপনাকে অসাধারণ জ্ঞানের অধিকারী হতে হলে প্রতিনিয়ত কি করতে হবে? আপনাকে পড়তে হবে, জানতে হবে, পুরো বিশ্বটাকে কি বুঝে বা পুরো দেশের বিভিন্ন বিষয়কে আপনাকে পড়তে হবে। সো এইজন্য কি করতে হবে? কারেন্ট অ্যাফেয়ার্স বা সংবাদপত্র বা আপনি কি খবর দেখতে পারেন? আর এটাও যদি আপনি না পারেন তখন আপনি কি করবেন? এই যে আমার পেইজে যেমন আপনি ভিডিওটা দেখছেন এরকম যেকোনো ভালো পেইজ যেগুলো আছে, ঠিক আছে? আমি বলছি না যে আমারটাই দেখবেন। ভালো পেইজ যেগুলো আছে সেখানে কি শর্ট কোয়েশ্চেন গুলো পড়বেন বা এরকম সাম্প্রতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী যদি ভিডিও পাবলিশ করে থাকে সেগুলোকে দেখে ফেলবেন। তাহলে কি আপনার ওই ব্যাপারে জ্ঞানটা কি একদম সমৃদ্ধ হয়ে যাবে। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, ১ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে কি? যে সম্প্রতি নো কিংস, ঠিক আছে? নো কিংস স্লোগানের দ্বারা যে দেশে আ আচ্ছা একে ওয়ার্ড ২ বার হয়ে গেছে। সো যে দেশের সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র বা ইউএসএ। মানে কি এক কথায় বলা যায় যে ট্রাম্পের বিরুদ্ধে আরকি। ঠিক আছে? এই। ওকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা সকলেই জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের কি প্রধান উপদেষ্টা ছিলেন এবং ওই সময় সরকার কতগুলো অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশ সংখ্যা কতটি? এটা হচ্ছে কি ১৩৩ টি। ওকে। দেশের ১ম ও একমাত্র টাকা জাদুঘর কোথায় অবস্থিত? এটা আমরা অনেকেই জানি। আপনাদের বাসা যাদের মিরপুরের দিকে আছে, মিরপুরে যাদের বাসা আছে তারা কিন্তু এই বিষয়টা জানার কথা। সো মিরপুরে কি এটা অবস্থিত? দেন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুযায়ী সুখী দেশ, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটা? এটা হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে? ফিনল্যান্ড হচ্ছে কি ২০২৬ এর সবচেয়ে সুখী দেশ। ওকে। দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম, ঠিক আছে? বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? রুহুল কুদ্দুস কাজল এবং তিনি হচ্ছে ১৮ তম। তিনি হচ্ছেন কি ১৮ তম অ্যাটর্নি জেনারেল। ওকে। বাবেল মানদেব প্রণালী যেই দুটি জলাধারকে যুক্ত করেছে সেটা হচ্ছে কি একটা লোহিত সাগর আরেকটা কি এডেন উপসাগর। ঠিক আছে? ওকে। দেন ২০২৬ সালে কি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো এবং আমরা সকলেই জানি কি নিউজিল্যান্ড রানার্স আপ হয়েছে এবং চ্যাম্পিয়ন হচ্ছে ভারত। তাদের দেশে নিজের মাটিতেই বলা যায়। তো ২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? অস্ট্রেলিয়া এবং হচ্ছে কি নিউজিল্যান্ডে। ওকে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ যুদ্ধটার নাম কি? প্রতিরোধ যুদ্ধের নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। ওকে। দেন ইরান ও যুক্তরাষ্ট্র, ঠিক আছে? ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধটা এটা মেইনলি শুরু হয় কত তারিখ? শুরু হয় হচ্ছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ঠিক আছে? এবছরের ২৮ ফেব্রুয়ারি কি শুরু হয়। ইরানের সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক অস্ত্র কি? হরমুজ প্রণালী। যার মাধ্যমে কি প্রচুর পরিমাণে তেল, গ্যাস, কি পেট্রোল, ডিজেল এগুলো কি বিভিন্ন দেশে কি মানে রপ্তানি করা হয় বা বিভিন্ন দেশে পাঠানো এই প্রণালীটা কি যদি বন্ধ হয়ে যায় ভূ-রাজনৈতিক অবস্থা কি একদম অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করবে। ওকে। দেন বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগার এটার নাম কি? ইস্টার্ন রিফাইনারি পিএলসি এবং আমরা সকলেই জানি যে পিএলসি এই যে ওয়ার্ডটা পাবলিক, ঠিক আছে? লিমিটেড কর্পোরেশন এটা ইউজ করা হয় বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আমরা শেষে দেখি যে অগ্রণী ব্যাংক পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি এরকম আমরা দেখি। ওকে। দেন ইএমটিএস, এই যে ইএমটিএস টা কি? এটা হচ্ছে ব্যাংকের মানি ট্রান্সফার সিস্টেমের সাথে কি কানেক্টেড। সো এই ইএমটিএস মানে কি? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এব্রিভিয়েশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় আসে। ওকে। বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকার বর্তমানে ২য় অবস্থানে আছে কি? বাংলাদেশ এবং ১ম অবস্থানে আছে হচ্ছে পাকিস্তান। মানে আজাইরে যে বিষয়গুলো আছে, যত ফালতু বিষয়গুলো আছে এগুলাতে কি বাংলাদেশ ১, ২, ৩ এর মধ্যে আমরা থাকি। যাই হোক, জাস্ট কিডিং। এবং সর্বশেষ যেটা শাহপরীর দ্বীপ কোথায় অবস্থিত? এই শাহপরীর দ্বীপ অবস্থিত হচ্ছে কক্সবাজারের কি? টেকনাফে। সো এই তো আমরা অনেকগুলা কোয়েশ্চেন কি জেনে ফেললাম। তো এইভাবে যদি আপনি কি প্রতিনিয়ত কি আমার পেজে চোখ রাখেন বা আমার ইউটিউব চ্যানেল যে আছে জিকে উইথ লাইফ এখানে যদি চোখ রাখেন আপনি কিন্তু কি অনেকগুলো তথ্য কি জানতে পারবেন। সো আবারও দেখা হবে সকলের সাথে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ।